অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমাদের সকলকে একটা লাইফ সায়েন্সের নতুন ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসের টপিক হলো হরমোন। এটা একটা লাইফ সায়েন্সের গুরুত্বপূর্ণ টপিক যেটা থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে। আপকামিং আরআরবি, গ্রুপ ডি আরবি, এনটিপিসি বা হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি, এছাড়া যে সমস্ত পরীক্ষাতে সায়েন্স পার্টটা রয়েছে, জেনারেল সায়েন্স, সেই সমস্ত পরীক্ষার জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। আশা রাখছি আমরা ভিডিওটা ক্লাস টপটি দেখবে। তো আজকে প্রথম প্রশ্ন, হরমোন শব্দটি এসেছে হরমাসিন বা হরমাও নামক একটি গ্রিক শব্দ থেকে, যার কথার অর্থ হলো জাগ্রত করা। তাহলে এই প্রশ্ন এইভাবে আসতে পারে যে হরমোন কথার ঠিক কোন শব্দ থেকে এসেছে, বা হরমাও কথার অর্থ কি, জাগ্রত করা। এরপর হরমোনের আবিষ্কারক কে? দুজন করেছে, বেলিস আর স্টার্লিং। কত সালে? 1905 সালে বেলিস ও স্টার্লিং হরমোন শব্দটি বা হরমোনের আবিষ্কার করে। এরপর হচ্ছে হরমোন তিন ধরনের হয়: উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, আর একটা হচ্ছে প্রকল্পিত হরমোন। তো এর মধ্যে উদ্ভিদ হরমোন, দু ধরনের হরমোন হয়, উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোন। আর উদ্ভিদ হরমোন আবার দু প্রকার: প্রাকৃতিক আর কৃত্রিম। প্রাকৃতিক হরমোনের মধ্যে কী কী পড়বে? অক্সিন, জিবরেলিন, সাইটোকিনিন। অক্সিনের সংকেত কি? C10H9O2N, যার রাসায়নিক নাম হলো IAA ইন্টু অ্যাসিটিক অ্যাসিড। জিবরেলিন এর রাসায়নিক সংকেত হচ্ছে C19H22O6, আর সাইটোকিনিন হলো C10H9N5O। এগুলো হলো প্রাকৃতিকগুলো হলো। এবার কৃত্রিমের হলো NNA, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। তারপর 2,4-D অর DAA। 2,4-D ফুল ফর্ম কি? 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এরপর IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। আর আমাদের টপিক চলুন কোন হরমোন নিয়ন্ত্রিত করে, সেটা হচ্ছে অক্সিন। এরপর হচ্ছে 4 নম্বর, বিষহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন, সেটা হচ্ছে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হরমোন, এটা হলো বিষহীন ফল উৎপাদনে সাহায্য করে। এবার ফল পাকাতে সাহায্য করে ইথিলিন নামক একটা গ্যাসীয় হরমোন। ফুল ফোটাতে সাহায্য করে ফোলসেট নামক একটা প্রকল্পিত হরমোন। এবার উদ্ভিদে হরমোনের উৎসস্থল কি? ভাজক কলা হলো উদ্ভিদে হরমোনের উৎসস্থল। এবার 8 নম্বর, প্রকল্পিত হরমোনের উদাহরণ কি? ফোলিজেন, ডারমিন, তারপর হচ্ছে ডরমেন, এগুলো হচ্ছে প্রকল্পিত হরমোনের উদাহরণ। এরপর 9 নম্বর, নারকেলের জলে থাকে কোন হরমোন, সেটা হবে সাইটোকাইনিন, যেটা প্রকল্পিত বীজ, অঙ্কুরিত চারাগাছ, এই সমস্ত কিছুর মতো থাকে। মানবদেহে হরমোন উৎপত্তি লাভ করে কোথা থেকে? অনাল গ্রন্থি থেকে হরমোন উৎপত্তি লাভ করে। অনাল গ্রন্থি যেটা হচ্ছে নাভি নেই, সনাল গ্রন্থি আর অনাল গ্রন্থি হয়, যার মধ্যে অনাল গ্রন্থি থেকে হলো মানবদেহে হরমোন উৎপত্তি লাভ করে। এরপর হচ্ছে NNA, এর ফুল ফর্ম কি? ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। তারপর IBA, এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এটা হচ্ছে IBA এর ফুল ফর্ম। এবার ABA, এর ফুল ফর্ম হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, যেটা হচ্ছে ফল ও পাতা ঝরা নিয়ন্ত্রণ করে। এটা সবুজ ফল এবং পরিণত বীজে পাওয়া যায়। এবার 14 নম্বর, ছোট কিন্তু শক্তিশালী অনাল গ্রন্থি হলো পিটুইটারি গ্রন্থি, যেটাকে প্রোভগ্রন্থি বলা হয়, মাস্টার গ্ল্যান্ড, এটা মস্তিষ্কে থাকে। এরপর হচ্ছে অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন এবং বিটা কোষ থেকে ইনসুলিন ও ডেল্টা থেকে সোমাটোস্টেটিন নামক হরমোন খরিত হয়। অগ্ন্যাশয়কে একটা বলা হয় মিশ্রগ্রন্থি, কারণ এটা হরমোন আর হচ্ছে উৎসেচক দুটোই ক্ষরণ করে। অগ্ন্যাশয়ের 3টা কোষ আছে, আলফা, ডেল্টা আর আলফা বিটা, আলফা কোষ, বিটা কোষ আর ডেল্টা, এই 3টা কোষের থেকেই 3 ধরনের হরমোন খরিত হয়। আলফা থেকে হলো গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, আর ডেল্টা থেকে সোমাটোস্টেটিন, এই 3টা হরমোন খরিত হয়। এটা হলো। এবার হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের হরমোন খরিত হয় কোথা থেকে? নিউরোসেক্রেটরি কোষ থেকে খরিত হয়। 17 নম্বর, গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন? গ্লুকাগন গ্লুকোজের মাত্রা বাড়ায়, আর গ্লুকোজের মাত্রা কমায় হচ্ছে ইনসুলিন, কমায় আর বাড়ায় গ্লুকাগন। নেক্সট হচ্ছে 19, গ্লুকাগন ও ইনসুলিনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন কোষ? ডেল্টা কোষ। গ্লুকাগন আর ইনসুলিনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে ডেল্টা কোষ। এরপর শর্করার স্বাভাবিক মাত্রা কত? 80 থেকে 120 mg/mg হলো শর্করার স্বাভাবিক মাত্রা মানবদেহে। STH বা GH, যেটা ফুল ফর্ম হলো সোমাটোট্রফিক হরমোন, বা GH মানে গ্রোথ হরমোন, এটা খরিত হয় পিটুইটারি থেকে। আমরা পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বললাম। এরপর হচ্ছে থাইরক্সিন হরমোন খরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে, যেটা আমাদের গ্রীবাদেশে অবস্থান করে, আমাদের গলায় থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড থেকে থাইরক্সিন খরিত হয়, যেটা হলো শরীরে BMR বা বেসাল মেটাবলিক রেট বৃদ্ধি করে বা নিয়ন্ত্রণ করে থাকে। এরপর 23, জরুরিকালীন হরমোন বা আপদকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে। নেক্সট হচ্ছে 24, ডিম্বাশয় থেকে খরিত হয় প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন আর রিল্যাক্সিন। কী কী খরিত হয়? প্রোজেস্টেরন, রিল্যাক্সিন আর হচ্ছে ইস্ট্রোজেন। এরপর হচ্ছে 25, বামনত্ব হওয়ার কম কারণে GH, গ্রোথ হরমোন বা STH, সোমাটোট্রপিক হরমোন, এর কম কারণ হয় বামনত্ব। আর GH, গ্রোথ হরমোন বা STH, সোমাটোট্রপিক হরমোনের বেশি ক্ষরণ হয় অতিকায়িত্ব। এরপর হচ্ছে 27, জুভেনাইল হরমোন দেখা যায় কত? পতঙ্গদের জুভেনাইল হরমোন দেখা যায়। কাদের পতঙ্গদের জুভেনাইল হরমোন দেখা যায়? এবার হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন কাদের দেখা যায়? থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। এরপর হচ্ছে অক্সিটোসিন হরমোন, এটা হাইপোথ্যালামাস থেকে খরিত হয়। অক্সিটোসিন হরমোন কোথা থেকে খরিত হয়? হাইপোথ্যালামাস থেকে। হাঁপানির শ্বাসকষ্ট দূর করতে ব্যবহার করা হয় অ্যাড্রিনালিন হরমোন। হাঁপানির শ্বাসকষ্ট দূর করতে ব্যবহার করা হয় অ্যাড্রিনালিন হরমোন। যেটা রক্তচাপ কমায়। এরপর হচ্ছে রক্তচাপ বাড়ায় কোন হরমোন? সেটা হবে নন অ্যাড্রিনালিন, এটা হলো রক্তচাপ বাড়ায়। এরপর হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন হচ্ছে ইনসুলিন, হলো অ্যান্টি ডায়াবেটিক হরমোন। অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে উদ্দীপিত করে হচ্ছে ACTH, যেটা হলো অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে উদ্দীপিত করে। এরপর হচ্ছে সুপ্রিম কমান্ডার বা প্রভুর প্রভুগ্রন্থি বলা হয় হাইপোথ্যালামাসকে।
এরপর ACTH অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন এর অধিক্ষরণ হয় কুৎসিত বর্ণিত রোগ। এরপর হচ্ছে TSH যার ফুল ফর্ম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেখান থেকে থাইরয়েড গ্রন্থি বা থাইরয়েড গ্রন্থি যেটা সেটা থাইরয়েডক্সিন হরমোন ক্ষরিত হয়, সেটা হচ্ছে এই TSH। তারপর হচ্ছে 37 নম্বর ডায়াবেটিস ইনসিপিডাস বা শর্করাবিহীন ডায়াবেটিস হয় ADH এর কম ক্ষরণে বা যেটাকে অ্যান্টি ডাইউরেটিক হরমোন বলা হয়। এরপর হচ্ছে এডিস যেটা হলো অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটা হলো পিটুইটারি পর্যাদাংশ থেকে ক্ষরিত হয়। এরপর হচ্ছে শিশুদের ক্রিটিনিজম রোগ হয় থাইরক্সিনের কম ক্ষরণে, আর বড়দের মিক্সডিমা রোগ হয় থাইরক্সিনের কম ক্ষরণে, বড়দের মিক্সডিমা হয়, ছোটদের আর ক্রিটিনিজম। গলগণ্ড রোগ হয় T4 হরমোনের কম ক্ষরণে। এবার লোকাল হরমোন কোনগুলো? গ্যাস্ট্রিন, টেস্টোস্টেরন, ব্র্যাডিকানিন, এগুলো লোকাল হরমোন। লোকাল হরমোন কোনগুলো? গ্যাস্ট্রিন, ব্র্যাডিকানিন আর হলো টেস্টোস্টেরন। লোকাল হরমোন হচ্ছে গ্যাস্ট্রিন, টেস্টোস্টেরন, ব্র্যাডিকানিন। প্যারা হরমোনের কম ক্ষরণ হয় টিটেনি, প্যারা হরমোনের কম ক্ষরণ হয় টিটেনি। প্যারাথর্মোনের নির্গমন ঘটে প্যারাথাইরয়েড থেকে, কোথা থেকে? প্যারাথাইরয়েড থেকে। প্যারাথর্মোনের কম ক্ষরণ হয় টিটেনি, এই প্যারাথর্মোনের ক্ষরণ ঘটে নির্গমন ঘটে প্যারাথাইরয়েড থেকে। এলএইচ এর ফুল ফর্ম হচ্ছে লিউটিনাইজিং হরমোন, হলো এলএইচ এর ফুল ফর্ম। এলএইচ ক্ষরিত হয় পিটুইটারি থেকে, পিটুইটারি থেকে ক্ষরিত হয় TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটিনাইজিং হরমোন, MCH ADH, তারপর ACTH STH LH অক্সিটোসিন, এগুলো সমস্ত পিটুইটারি থেকে ক্ষরিত হয়। এরপর হচ্ছে RBC যেটা হচ্ছে রেড ব্লাড অনুচক্রিকা, যেটা রেড ব্লাড সেল, হ্যাঁ, এটা ক্রমপরিণতিতে সাহায্য করে কোন হরমোন? সেটা হলো T4, যেটা হলো থাইরক্সিনের সংকেত। শুক্রাশয় থেকে ক্ষরিত হয় টেস্টোস্টেরন, যেটা পুরুষদের, আর ত্বকের রং নির্ধারণ করে মেলানিন নামক একটা হরমোন। MSH হলো মেলানোস্টাইন স্টিমুলেটিং হরমোন, যেটা হচ্ছে পিটুইটারির মধ্যস্থ থেকে ক্ষরিত হয়। মানুষের আচার ব্যবহার সম্বন্ধে বিদ্যাকে বলা হয় ইথোলজি। এবার হচ্ছে মনুষ্য জাতির উদ্যোগ সংক্রান্ত বিদ্যাকে বলে অ্যান্থ্রোলজি। রক্তবাহ সম্বন্ধীয় বিদ্যাকে বলে অ্যাঞ্জিওলজি। মৌমাছি, মধু, এই সমস্ত বিদ্যাকে বলে অ্যাপিকালচার। মাছ চাষ সংক্রান্ত বিদ্যাকে বলে পিসিকালচার। কেঁচো চাষ সম্বন্ধে বলে ভার্মিকালচার। অস্থিসন্ধি সম্বন্ধীয় বিদ্যাকে বলে অ্যান্থ্রোলজি। জীব প্রযুক্তিবিদ্যা সম্বন্ধে বলে বায়োটেকনোলজি। করোটি স্নায়ুবিদ্যাকে বলে কার্নিওলজি। দুধ সংক্রান্ত বিদ্যাকে বলে ডায়ারি টেকনোলজি। কোষ বিদ্যাকে বলে সেল বায়োলজি। ত্বক সম্বন্ধীয় বিদ্যাকে বলে ডার্মাটোলজি। পতঙ্গ সম্বন্ধীয় বিদ্যাকে বলে এন্টোমোলজি। ফুল ফ্লোরিকালচার, ফল পোমাম কালচার। বনসৃজন হলো সিলভিকালচার। উদ্ভিদ বিদ্যা টক্সিলজি। মহাকাশ জীববিদ্যা হলো এক্সোবায়োলজি। বার্ধক্যবিদ্যা হলো জার্নোন্টোলজি। বুকে ভর নিয়ে চলে এমন প্রাণীদের সম্বন্ধে বিদ্যাকে জ্ঞান, এইটি পরিচালিত হার্পোটেলজি নামে। কৃমিবিদ্যা হলো হ্যামিনথোলজি। কৃমিবিদ্যা কোনটা? কৃমিবিদ্যাকে বলে হ্যামিনথোলজি। অনাক্রম বিদ্যাকে বলে ইমিউনোলজি। নিউরনকে নিউরোলজি। কিডনি বা নেফ্রনকে নেফ্রোলজি। রোগ সম্বন্ধীয় বিদ্যাকে বলে প্যাথোলজি। মাটি সম্বন্ধীয় বিদ্যাকে বলে পেডোলজি। দাঁতকে বলে ওডান্টোলজি। কলা, টিস্যু, টিউমার, এই সমস্ত বিদ্যাকে বলে অঙ্কোলজি। অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধীয় বিদ্যাকে বলে অর্গানোলজি। তো আমি তোমাদের সঙ্গে টোটাল 80টা প্রশ্ন উত্তর শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে অল করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।